খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সর্বোত্তম ব্যক্তি তিনি যিনি মানুষের কল্যাণে কাজ করেন। এবং আল্লাহ তাআলা শুকর গুজার বান্দাদের ব্যাপারে বলেছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর গুজার, কৃতজ্ঞ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, যেভাবে দিয়েছেন তার উপরে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, খুশি থাকা, রাজি থাকা, এটা অনেক বড় একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের ভাষায় বলছেন যে, বান্দারা তোমরা কানাআত অর্জন করো, অল্পতেই সন্তুষ্ট হয়ে যাও, তুষ্ট থাকো, রাজি থাকো, বিরক্তি প্রকাশ করো না, তাহলে তুমি হয়ে যাবে সবচাইতে বড় কৃতজ্ঞ বান্দাদের কাতারে। সুবহানাল্লাহ। আমাদের ভেতরে কিন্তু এই গুণের বড় অভাব। 1 টাকা আছে 2 টাকা চাই, 4 টাকা আছে 8 টাকা চাই, 8 টাকা আছে 16 টাকা চাই, 16 আছে 32 চাই, 32 আছে 64 চাই। এই চাওয়াটা অপরাধ না, কিন্তু আমার চাইতে যার 64 আছে, আমি যদি 32-এর হয়ে যাই, আমার কষ্ট, আফসোস, আমাকে আল্লাহ দেখেন না, আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে স্বীকার করি, নবীজির রিসালাতের স্বীকৃতি দেই, নানান রকম মনের কষ্ট আমরা সুযোগ পেলে বহির্প্রকাশ ঘটাই। নবীজি আমাদেরকে বলছেন, অল্পে তুষ্টির এই গুণ অর্জন করো, তুমি সবচাইতে কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় শুকরগুজার হওয়ার বিষয় হলো, আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুর চাইতে মূল্যবান আসমান জমিন, 7 তবক আসমান 7 তবক জমিনে যত নিয়ামত তিনি দিয়েছেন, তার চাইতেও মহা মূল্যবান নিয়ামত ইমানের যে ভিত্তি, ইমানের যে বুঝ, আল্লাহকে একত্ববাদের স্বীকৃতি দান, নবীজির রিসালাতের স্বীকৃতি দান সহ আরো ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে, এই বুঝ আমাদেরকে দিয়েছেন। দুনিয়াতে আমাদের কষ্ট আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, অর্থনৈতিক কষ্ট দৈন্যতা আছে, পারিবারিক সামাজিক অবক্ষয় এবং অশান্তি আছে। কিন্তু যার অশান্তি কম, তিনি কি এই পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকবেন? যাকে আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়েছেন, তিনি যেই জীবন এই পৃথিবীতে অতিবাহিত করেন, তিনি যদি গরুর গোশত রান্না করেন, তাহলে কি সেটা হীরা এবং জহরত দিয়ে রান্না করেন? না। আর দরিদ্র মানুষ যদি বাজার থেকে সেটা ক্রয় করেন, তাহলে কি সেটার স্বাদ মাটির মতন হয়? কখনোই নয়। কিন্তু আমাদের ভিতরে এই আল্লাহ তাআলার শুকরগুজার হওয়ার মানসিকতাটা খুবই কম, বিশেষ করে আগামীর প্রজন্মের মধ্যে এটা দিন দিন কমেই চলেছে। এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি শুকরগুজার বান্দা হতে পারি, তাহলে অল্পে তুষ্ট অর্জন করতে পারলে আল্লাহ তাআলার খাতায় আমরা শুকরগুজার বান্দা হিসেবে গণ্য হব। আর আল্লাহ তাআলা দুনিয়ার নাজ নিয়ামত তো বাড়িয়ে দেবেনই, আখিরাতের নিয়ামতও আমাদের জন্য বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহিব্বান নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুমিনান। তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, আরেকজনের জন্য ঠিক অনুরূপ পছন্দ করো। নিজের জন্য ভালোটা, অন্যের জন্য মন্দটা, নিজের জন্য উপরের অংশ, অন্যের জন্য নিচের অংশ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা জেনেছেন, তিনি যাওয়ার পথে নিজের গাইডকে, নিজের খাদেমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন যে কিছু সময় তুমি বাহনের উপরে থাকবে, আমি রশি ধরে টানবো, কিছু সময় তুমি টানবে, আমি উপরে উঠব। সংক্ষিপ্তভাবে কথা হলো যে তিনি যেই শহরে গমন করছেন, সেই শহর পাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে পালা বদল হয়ে আমিরুল মুমিনিনের হাতে রশি, আর তার যে খাদেম, তিনি বাহনের উপরে ওঠা। খাদেম আমিরুল মুমিনিনকে বারবার অনুরোধ করছেন যে আপনি এখন অন্তত পক্ষে বাহনে চড়েন, আমি টানি।
সামনে শহর, যেখানে আসার কথা আমরা এসে যাব। কিন্তু আমিরুল মুমিনিন বলেছেন, না, তোমার সঙ্গে তো আমি এভাবে চুক্তিবদ্ধ নই, এখন আমার পালা, অতএব তুমি বাহনের উপরে থাকবে, আমি টেনে নেব। এই যে অবস্থা, আজকে চিন্তা করেন আমরা যারা ইমানের দাবিদার তারা কি এটা করতে পারি? যদি এটাই করতে পারতাম তাহলে তো আমাদের মধ্যে ধর্মীয় এত বিভেদ, এত মতভেদ, এত দৈন্যতা, এত বিদ্বেষ, এত হাসাদ, বুগজ এগুলো আসতোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন যে তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করবে আরেক ভাইয়ের জন্য অনুরূপ হুবহু সেম পছন্দ করো, তাহলে তাকুন মুমিনা, তুমি প্রকৃত ইমানদার হতে পারবে, যথাযথ ইমানের অধিকারী হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সাপোর্টে অন্য জায়গায় বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যথাযথ ইমানের অধিকারী হতে পারবে না, যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান বাণী, আহসিন জিওয়ারা মান জাওয়ারাক তাকুন মুসলিমান। আগের অংশে তো বলা হলো যে কি করে ইমানের সর্বোচ্চ স্তরে যাওয়া যায়। ইমান এবং ইসলাম, মুমিন এবং মুসলিম কখনো এক আবার কখনো আলাদা। নবীজি বলছেন, তোমার যে প্রতিবেশী আল্লাহ তাআলা তোমাকে যেখানে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন তার নিকটতম অবস্থানে যারা বসবাস করেন তাদের সঙ্গে সৎ আচরণ করো, ইহসান করো। কোরআনুল কারীমে অন্যত্র বলা হয়েছে, আপনারা সকলেই এই আয়াতে কারিমা জানেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আদল এবং ইহসানের আদেশ দিয়েছেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আদল এবং ইনসাফ আপনারা কোনটা চান বলতে পারবেন? এটা পরীক্ষা নেই আপনাদের। ধরেন আমার আব্বা মারা যাওয়ার সময় 10 কাঠা জায়গা রেখে গেছেন, তার রাস্তা রয়েছে যেই সামনে, এইখানে আমি নিলাম, আর সামনের 5 কাঠা আমি নিলাম, আর পেছনের 5 কাঠা আমার বড় ভাইকে দিলাম। এইটা আদল নাকি ইনসাফ? আপনারা বলেছেন কিন্তু উল্টোটা। ইনসাফ শব্দটা এসেছে নিসফ থেকে, 50-50, এটা হলো ইনসাফ। ধরুন 10 কাঠা জায়গা আমার আব্বা রেখে গেছেন, সেখান থেকে সামনের রাস্তা অংশ 5 কাঠা আমি নিলাম, আর পেছনে যেখানে রাস্তা নেই সেটা আমার বড় ভাইকে দিলাম। এইটা আদল না ইনসাফ? এটা ইনসাফ। ইনসাফ শব্দটা কোরআনুল কারীমে খুব কম ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা আদলের কথা বলেছেন। ইনসাফ এসেছে নিসফ থেকে, মানে 50, অর্ধেক অর্ধেক, মানে 50-50 দিয়ে দেওয়া, এটা হলো ইনসাফ। আর আদালত হলো যে এমন ভাবে বন্টন করা যেন 2 ভাইয়েরই রাস্তার অংশ পড়ে, অথবা যদি আমি সামনের অংশও নেই তাহলে আমার ভাইকে অনায়াসে যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তার ব্যবস্থা করা, এইটা হলো আদল। আল্লাহ তাআলা আদালতের আদেশ দিয়েছেন এবং ইহসানের আদেশ দিয়েছেন, যে আদল তো হবেই, আদালত তো হবেই, সেখানে আরেকটু দয়া করে আমি ছেড়ে দিয়ে পেছনে গেলাম, আর আমার ভাইকে সম্মান করে, আমি ছোট, আমাকে বড় করার পেছনে তাদের অনেক ভূমিকা রয়েছে, তাকে ইহসান করে সামনের জায়গাটা দিয়ে আমি পেছনে চলে গেলাম, এটার নাম হলো ইহসান।
তাহলে প্রতিবেশীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা হলো যে তোমরা তোমাদের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে ইহসান করো, তাকুন মুসলিমান, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। আমাদের সমাজে এই ব্যবস্থা আছে কিনা? বেশিরভাগ প্রতিবেশীর সঙ্গে নানাবিধ কারণে অকারণে আমাদের অসুবিধা, ঝগড়া, বিবাদ, বিসংবাদ, ময়লাগুলো সেখানে, রাস্তাগুলো প্রতিবন্ধকতা তৈরি করা, পানির নালাটা তার দিকে বইয়ে দেওয়া, এই ধরনের কার্যকলাপ ইমানদার মুসলমান, হাজি, ফুরফুরার মুরিদ, ডবল হাজি, এই ধরনের মানুষ করেন কিনা? নবীজির এই ভাষায় তারা কি যথাযথ মুসলমান? নো। নবীজি বলছেন যে তুমি তোমার নিকটতম প্রতিবেশীদের সাথে ইহসান করো, দয়া করো, সৌহার্দ্য সম্প্রীতির অবস্থা সৃষ্টি করো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকিল্লিজ যিহকা, কম হাসো, কম হাসো, কারণ অতিরিক্ত হাসি তোমার অন্তরকে অসুস্থ করে ফেলে, তোমার অন্তরের অনুভূতিকে মৃত্যুতে পরিণত করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। ঈমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা কম হাসবেন, বেশি বেশি আল্লাহর ভয়ে ক্রন্দন করবেন, কাঁদবেন।